দেখতে পাচ্ছেন যে আমরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছি। তো আমাদের 19-20 সেশনের আপু মিমো আপু তিনি আত্মহত্যা করেছেন। সেই জন্য হচ্ছে ডক্টর সুদীপ চক্রবর্তী দায়ী আমরা যতদূর জানতে পেরেছি এবং তার জন্য তদন্ত চলছে। তো আজকে সিন্ডিকেট সভা আছে, সেখানেও হচ্ছে আমরা চাই এর জন্য সুষ্ঠু বিচার আমরা পাই, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আর শুধু মিমো আপু আত্মহত্যা করেছেন এর জন্য দাঁড়ানো এটাও 100% না। আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই বলা যায় যে এরকম হয়তো চলছে। অনেক শিক্ষকই হয়তো অনেক অনেক নারী শিক্ষার্থীর সাথে হয়তো কিছু না কিছু করছেন। হয়তো নারী শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার ভয়ে, তাদের শিক্ষা জীবনের নিরাপত্তার ভয়ে হয়তো সেটা মুখ খুলে বলতে পারছেন না। তারা যেন মুখ খুলে যেন সেটা বলতে পারেন এবং এই ধরনের কাজগুলো যেন কমে, সেই বার্তাটাও আমরা দিতে চাচ্ছি। কাছে যে মিমো আত্মহত্যা করলো এর পিছনে অনেক রহস্য আছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে আত্মহত্যা করছে, তাও শিক্ষককে কেন্দ্র করে। খেয়াল আছে কিনা আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে ক্যাম্পাসগুলোতে আত্মহত্যার সাথে শিক্ষকরা সরাসরি জড়িত হচ্ছে। বিষয়গুলো নিয়ে আপনারা শিক্ষক হিসেবে কীভাবে দেখছেন এবং এটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো অসুবিধার সংকেত আপনি মনে করেন কিনা এবং আজকে অবস্থানটা কেন? দেখুন, আসলে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমরা আসি। তো আমাদের পিতামাতার পরে আমরা শিক্ষকদের স্থান দিই এবং সেই ভরসা আমরা এখানে আসি যে হয়তোবা আমাদের যে পিতামাতা যে আমাদের দায়িত্বটা পালন করে আমাদের দেখাশোনা করার, সেটা হয়তো শিক্ষকরা পালন করবে। কিন্তু আশা করে দেখি যে তারা আমাদের দিকে লালসার চোখে তাকায়। বিশেষ করে নারী শিক্ষার্থী এখানে নিরাপদ না, এই ঘটনা নতুন না। এর আগেও আপনার হয়তো আত্মহত্যা হয়নি, তবে শিক্ষকের যে লালসার দৃষ্টি এটা আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমরা দেখেছি, জার্নালিজম ডিপার্টমেন্টে দেখেছি এবং থিয়েটার ডিপার্টমেন্টের আগেও একবার হয়েছে। ঠিক আছে, এবং সাইফুল স্যার উনিও এই কাজ করেছিলেন। তো এই যে আমাদের যে নৈতিক অবক্ষয় একটা মানুষের, যে একজন তার শিক্ষার্থী, তার মেয়ের বয়সী মানুষ, তার কিন্তু বউ বাচ্চা সবকিছুই আছে, তারপরও যে তার লালসার চোখে এবং শিক্ষার্থী যে এদিকে তাকায় এবং শেষমেশ মুনিরা মাহাজমের মিমো আত্মহত্যার পথ বেছে নেয়। এটা আমাদের যে আপকামিং জেনারেশন আছে তারা কতটুকু নিরাপদ আমাদের বিশ্ববিদ্যালয়ে, এটা নিশ্চিত করার জন্য আমরা সঠিক বিচার চাই, এর তদন্ত চাই। যেটা আমাদের 7 দফার দাবি ছিল, যেটা সিন্ডিকেটের ওঠার কথা ছিল 5 তারিখে, যেটা উঠেছে 7 তারিখে। এবং এই আজকে যেন এই জিনিসটা আরও বেশি ফুয়েল হয়, আমাদের এই কাজটা যেন আরও বেশি ত্বরান্বিত হয়, সেজন্য আমরা আজকে সবাই দাঁড়িয়ে আছে এবং মানববন্ধন করার চেষ্টা করছি। দেখেন, এখানে যদি আপনারা বা আমরা যদি একজন শিক্ষক যারা নারী হেনস্থা করেন বা শিক্ষার্থীদের হেনস্থা করেন তাদেরকে আমরা একজন হিসেবে আইডেন্টিফাই করি, তাহলে আমাদের কিছুটা এখানে ঘাটতি থেকে যায়। এটা পুরো একটা সিস্টেম। যখন একজন শিক্ষক তার কিছু শিক্ষার্থীকে হেনস্থা করেন, তাকে যৌন নির্যাতন করেন এবং তার এইসব হেনস্থার কারণে যখন একজন শিক্ষার্থী তার নিজের প্রাণটা দিতেও কুণ্ঠাবোধ করে না, এবং আমরা দেখি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নামে বিভিন্ন কমিটি করে, বিভিন্ন তদন্ত কমিটি গঠন করে মাসের পর মাস সেই ফাইলগুলো আটকে রাখা হয় কোনো ধরনের তদন্ত ছাড়াই, এবং কোনো বিচার হয় না। তো এইটা আসলে পুরো একটা সিস্টেমের প্রবলেম। আমরা আজকের দাবি হচ্ছে আমাদের কয়েকটা ব্যাপারে। প্রথমত হচ্ছে আমাদের যে সহপাঠী মিমো আত্মহত্যা করেছে সেটার তদন্ত সাপেক্ষে জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে সকল শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অনেক টিচাররা তাদেরকে মার্ক করে রেখেছেন, তাদেরকে কোনো ধরনের কোনো একাডেমিক কোনো হ্যারাসমেন্টের ভিতর দিয়ে যেন যাইতে না হয়, যেটা সর্বোচ্চ নিরাপত্তা এবং নিশ্চিত করতে হবে। তৃতীয়ত হচ্ছে এই সিস্টেমটা এবং নেক্সট দিনে যাতে কখনোই কোনো শিক্ষকের দ্বারা কোনো শিক্ষার্থী লাঞ্ছনার শিকার না হয়, হেনস্থার শিকার না হয়, সেটার জন্য পরিকল্পিতভাবে এবং টু দ্য পয়েন্ট একটা রোডম্যাপ নিশ্চিত করতে হবে। এবং বিচার নিশ্চিতের জন্য যা যা করা দরকার বিশ্ববিদ্যালয়কে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।